এখন দেখবেন স্মৃতিকথা। প্রিয় দর্শক, স্মৃতিকথা অনুষ্ঠান থেকে আমি সোহেল আহমদ জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আনছি আমরা মৌলভীবাজার খুব সিনিয়র ব্যক্তি, যিনি 1971 বীর মুক্তিযুদ্ধ আসলা। অনেক পিতা 80 ভাগ মানুষই তার কাছে, 90 ভাগ মানুষ ছিল। অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, আমরা চাচা। মৌলভীবাজার আমাদের খুব সিনিয়র ব্যক্তি, আল্লাহ এখনো বাঁচিয়ে রাখছেন, আমরা যারা আমরা চাই যে তার কাছ থেকে আমরা কিছু স্মৃতি জিনিস আমরা জানবো। মৌলভীবাজার অনেক বীর মুক্তিযুদ্ধ 1971 সালত তার বিনিময়ে আজকে পাইছি আমরা বাংলাদেশ, আজকে পাইছি আমরা মৌলভীবাজার। তো প্রিয় দর্শক, আমি কথা না কইয়া চাচার লগে একটু মাঝি। চাচা বালা আসেনি, আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অপার শুকুর। আমার মরহুম পিতামাতার দোয়া এবং প্রিয় সহকর্মী ও দেশবাসী ও জেলাবাসীর দোয়ায় শুভেচ্ছায় 1 বৎসর পূর্বে কঠিন হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহর মেহরবানিতে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দিয়েছেন। 1 বছর যাবতই প্রায় বলতে গেলে বিছানায় আছি বলা চলে। প্রথমে আমি আমাদের মৌলভীবাজারের যে প্রিয় দর্শক বৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের মৌলভীবাজার প্রথমভাবে যখন ভিডিও সাংবাদিকতা শুরু করেন প্রিয় সোহেল আহমদ, আমি তৎকালীন সময়ে সেই সময়ে সাড়ে দশের একজন সংবাদকর্মী হিসেবে সম্পৃক্ত ছিলাম। আল্লাহর মেহরবানিতে আমাদের মৌলভীবাজার এখন দর্শক প্রিয়তা পেয়েছে এবং একটি পর্যায়ে এসেছে। আমি আমাদের মৌলভীবাজারের এই কার্যক্রমকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমাদের জাতীয় জীবনের 1000 বছরের ইতিহাসের গৌরবময় অধ্যায় হইল 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সমগ্র দেশ এবং জাতির সেই কঠিন ক্রান্তিকালে যখন একটি অগ্নিধারা দিনগুলিতে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফাইনালের ছাত্র ছিলাম। আজকালকের মতো 11 বছর 9 বছর মুক্তিযোদ্ধা নই। আমি তখন মাস্টার্স ফাইনালের ছাত্র অবস্থায় সেই সময় 70 সালের সাধারণ নির্বাচনে যখন দেশের মানুষ 6 দফা সপক্ষে তৎকালীন সময়ের আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বের প্রতি সমগ্র জাতি আস্থা জ্ঞাপন করেছিলেন, পাকিস্তানের জঙ্গি শাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়া খান ক্ষমতা হস্তান্তর না করে বিভিন্ন টালবাহানা শুরু করেন। 25 মার্চের সেই অগ্নিধারা দিনগুলিতে সেই কঠিন সময়ে যখন দেখা গেল যে আলোচনার মাধ্যমে আর ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়, তখন পাকিস্তানের জঙ্গি শাসক লেফটেন্যান্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়া খান অঘোষিতভাবেই 25 মার্চের অপারেশন সার্চলাইট নামে আমাদেরকে হত্যাযজ্ঞর অঘোষিত গৃহযুদ্ধ শুরু করে। সেই কঠিন দিনগুলিতে যখন জাতি দিশাহারা, জাতি যখন একটা নেতৃত্বহীন অবস্থায়, কোনো ঘোষণা নাই, কোনো অবস্থান নাই, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ পক্ষ থেকে কোনো কিছু আসে নাই, সেই সময়ে চট্টগ্রামে কর্মরত ছিলেন বেঙ্গল রেজিমেন্টের এক বীর সেনানী, বীর অফিসার, পাকিস্তান সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর জিয়াউর রহমান। সেই সময়ে সেই কঠিন ক্রান্তিকালে চট্টগ্রাম কালুরঘাট বেটার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি বলে দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে তিনি তার নিজের স্থানটি করে নেন। মেজর জিয়ার সেই ঘোষণা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর সর্ববৃহৎ গ্রন্থ এমআর আখতার মুকুল সাহেবের আমি বিজয় দেখেছি গ্রন্থে পরিপূর্ণভাবে লেখা আছে। পরিষ্কারভাবে সেখানে মেজর জিয়া ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। সেই শুরু হয় আমাদের স্বাধীনতা যুদ্ধ। পরবর্তী পর্যায়ে স্বাধীনতা যুদ্ধের এই ঘোষণার মাধ্যমে একটি দিক নির্দেশনা পায় সমগ্র জাতি। প্রবাসী মুজিবনগর সরকার গঠিত হয়। সিলেটের কৃতি সন্তান, আমাদের গর্ব গৌরব বঙ্গবীর আতাউল গনি ওসমানী সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী গঠিত হয়, তাকে প্রধান সেনাপতি করে এবং 11 জন সেক্টর কমান্ডার নির্বাচিত করে আমাদের প্রাথমিক যুদ্ধ শুরু হয়। নির্দলীয় জোট গঠন করেছেন। পরবর্তী পর্যায়ে ছাত্র সমাজের বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলন এর এবং সমগ্র জাতির অংশগ্রহণের মাধ্যমে শেখ হাসিনার যে অনির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, সেটা পলায়ন করে পার্শ্ববর্তী ভারতের আশ্রয় নিয়েছেন।
পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অস্থায়ী সরকার ছিল, তার এই অস্থায়ী সরকারের নেতৃত্বে একটি নির্বাচন হয়েছে এবং বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচনে এই প্রজন্মের তারেক জিয়া, এই প্রজন্মের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে, ভূমিদেশ বিজয় নিয়ে তারেক রহমান একটি সরকার গঠন করেছেন। আমি আশাবাদী, জীবনের শেষ প্রান্তে এসে আমার সঙ্গে অনেকেই সঙ্গী সাথী আর আমাদের মধ্যে বেঁচে নেই। স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা ছিল একটি গণতান্ত্রিক সমাজ, সেই গণতন্ত্র এখনো হয় নাই। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, একটি প্রায় জাতীয় ঐক্যমতের সরকারের মতো একটি সরকার, এই সরকার গণতন্ত্রের বিনির্মাণে এগিয়ে চলছেন। আমরা আশা করব লাখো শহীদের যে স্বপ্নের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের স্বপ্নের প্রিয় স্বাধীনতা, তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে। চাচা, আপনার কথা খুব ভালো লাগলো এবং আপনি আমাদের মাঝে আসেন, সবচেয়ে বড় জিনিস। আজকে আপনারে পাইয়া আমরা খুব খুশি হয়েছি। আমাদের মৌলবাজার অনুষ্ঠান থেকে আপনারে শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকে এবং আপনার প্রিয় সহকর্মীগণকে, আমাদের মৌলবাজারের যে পুরো টিমকে আমি অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে পুনরায়। 60 বছরের দশক থেকে কথাবার্তা বলছি, শারীরিক অসুস্থতার কারণে কোনোভাবে কথা বলতে পারি না। আমি আল্লাহর কাছে, দেশবাসীর কাছে দোয়া চাইব, যতদিন জীবিত আছি যেন আল্লাহ রসুলের পথে এবং মানুষের খেদমতে যেন থাকি। যেভাবে বিগত দিনে আমি মানুষের সঙ্গে কাজ করেছি, ইনশাল্লাহ আগামী দিনগুলিতেও আমাদের মানুষের সঙ্গে এবং আমাদের নবীজি প্রদর্শিত পথে থাকার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আর আমি আমার দীর্ঘ কর্মজীবনে ভুল ত্রুটি করলে আমি আমার প্রিয় সহকর্মীদের সঙ্গে, মানে যদি চলার পথে আমার কোনো ভুল ত্রুটি হয়, সেটার কাছে আমি মাপ চাই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে তখন কথা কইলাম বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট মৌলভীবাজারের অ্যাডভোকেট মুজিবুর রহমান চাচার সাথে, এবং যিনি এই মৌলভীবাজারের লাগিয়ে অনেক কিছু করছেন। এমন কোনো কিছু নাই যে টাইম এগুলাতে জড়িত আসা না। শিক্ষা অঙ্গন থেকে দৌড়িয়া, সাংবাদিক থেকে দৌড়িয়া, এমন কোনো সেক্টর নেই যে সেক্টর টাইম কাজ করছেন না। আল্লাহ তান হায়াত দোকা আমরা মাঝে আরো দিন থাকুক। দেখা হইব আপনার লোকে আগামী দিনে আরো কোনো সিনিয়র ব্যক্তিদের বালা থাকুক।